হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ক্লাস ফিটার ফার্স্ট ইয়ারের সিবিটি প্রিপারেশনের নিমি মক টেস্টের যে মডিউল 3 আছে। আজকে আমাদের মডিউল 3 চ্যাপ্টার প্রিসিশন ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ড্রিলিং প্রসেস টপিকের পার্ট আমরা দেখব। দেখো, তোমরা সবাই জানো যে নিমি মক টেস্ট আছে। নিমি মক টেস্টের মাধ্যমে তোমরা ফাইনাল এক্সাম তোমরা টেস্ট দিয়ে থাকো। তার সাথে সাথে ম্যাক্সিমাম যে কোশ্চেন আছে সেটা কিন্তু নিমি মক টেস্ট থেকে এসে থাকে। তো তোমাদের এখানে যেন পড়তে সুবিধা হয় তার জন্য নিমি মক টেস্টের যে মডিউল 1 2 3 করে টোটাল 13 যে পিডিএফ আছে, টোটাল 13 পিডিএফ 1 থেকে 13 পর্যন্ত সমস্ত পিডিএফ কিন্তু এখানে ক্লাস ওয়াইজ করানো থাকবে। অলরেডি দুটো ভিডিও আপলোড করা হয়েছে ক্লাসের, আর আরও যে বাদবাকি যেগুলো আছে সেগুলো আপলোড হয়ে যাবে। অনেকেই আছো যারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো তোমরা একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের আপকামিং সমস্ত রকমের যে সমস্ত নিমি মক টেস্ট, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এগুলো ছাড়াও গভর্নমেন্ট প্রিপারেশানের, যেমন যে কোনো গভর্নমেন্ট জব, তার সাথে সাথে অ্যাপ্রেন্টিসশিপ কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে বা কি কি ভ্যাকেন্সিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু এই চ্যানেলেই আপডেট পেয়ে থাকবে। দেখো, আমাদের যে টপিক আছে এই টপিক হচ্ছে প্রেসিশন ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ড্রিলিং প্রসেস। এই টপিকটা আমরা আজকে জানবো। এটি হচ্ছে আমাদের মডিউল 3 পার্ট। এই প্রেসিশন ইনস্ট্রুমেন্ট বলতে কি কি বোঝাচ্ছে আর তার সাথে সাথে আমাদের ড্রিলিং প্রসেস কি। তোমরা জানো যে আমরা ইনস্ট্রুমেন্ট যেমন ইউজ করে থাকি, যেমন ধরো মাইক্রোমিটার আছে, তার সাথে সাথে আমাদের ভার্নিয়ার ক্যালিপার আছে, তার সাথে সাথে আমরা বিভেল প্রোটেক্টর ইউজ করে থাকি। আমরা জানি ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট 0.02 mm আর মাইক্রোমিটারের 0.01 mm, এটি আমরা লিস্ট কাউন্ট জেনে থাকি। তো এই যে পার্টগুলো আছে, মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার হাইট গেজ, যে সমস্ত পার্ট আছে এগুলোকে বলা হয় প্রেসিশন ইনস্ট্রুমেন্ট। বা আমরা সব থেকে যে সূক্ষ্ম সূক্ষ্ম যে মেজারমেন্টগুলো নিয়ে থাকি সেই সমস্ত মেজারমেন্ট বা যেগুলো আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে প্রিসিশন ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তার সাথে সাথে ড্রিলিং প্রসেস, তোমরা জানো যে ড্রিল প্রসেস কি বা ড্রিলিং কিভাবে করতে হয় বা ড্রিলিং কত রকমের মেশিন আছে, সমস্ত কিছু কিন্তু জানতে হবে। দেখো, আমরা সবাই জানি যে ড্রিলিং প্রসেস যেটি আছে আমরা কিসের মাধ্যমে করে থাকি। একটা ড্রিল মেশিন থাকে, ড্রিল মেশিনের মাধ্যমে পাওয়ার ট্রান্সমিট হয়ে থাকে, ড্রিল বিটে যায় বা স্পিন্ডেলটা রোটেট করতে থাকে, সেই স্পিন্ডেল রোটেট করে, তার সাথে আমাদের ড্রিল বিট অ্যাটাচ থাকে। তার ফলেই কিন্তু আমরা ফাইনাল যে ড্রিল আছে ড্রিল প্রসেস করে থাকি। বাট এখানে যে ড্রিল আমাদের করতে হবে, যেমন দেখা গেল ড্রিল বিট আছে, ড্রিল বিট তোমরা জানো যে মিনিমাম 2 mm বা 5 mm বা 6 mm, যেমন যেখানে রিকোয়ার থাকে ডায়ামিটার বা হোলের যে ডায়ামিটার যে রিকোয়ার থাকে সেই অনুযায়ী কিন্তু আমরা ড্রিল বিট ইউজ করে থাকি। আমরা কখনো কিন্তু ডাইরেক্ট 10 mm এর ড্রিল করতে পারি না, ফার্স্টে আমাদের ছোট থেকে আস্তে আস্তে বড়োর দিকে যেতে হয়। তো এইভাবে আমরা কিন্তু ড্রিলগুলো করে থাকি। আর ড্রিল বিটের সাহায্যে দেখবে আমরা যে ড্রিল মেশিন ইউজ করে থাকি, ড্রিল মেশিনে বেল্টের মাধ্যমে যে পাওয়ার ট্রান্সমিট হয়, তার সাথে সাথে আমাদের ড্রিল মেশিনের যে ড্রিল বিট থাকে, যেমন প্যারালাল ড্রিল থাকে, তার সাথে সাথে ট্যাপার স্যাঙ্ক ড্রিল থাকে, তার সাথে সাথে দেখবে আমরা যে সমস্ত হ্যান্ড ড্রিল ইউজ করে থাকি যেগুলোকে বলা হয় পোর্টেবল হ্যান্ড ড্রিল। পোর্টেবল হ্যান্ড ড্রিলের মধ্যে দুই রকমের ভাগ থাকে, যেমন একটা থাকে হেভি ডিউটি ইলেকট্রিক ড্রিল আর একটা লাইট ডিউটি ইলেকট্রিক ড্রিল। এইভাবে আমরা কিন্তু ইউজ করে থাকি। তার সাথে সাথে দেখবে আমরা যে এরকম ড্রিল বিটের যে সাইজগুলো থাকে মিনিমাম কত এমএম থাকে, তার সাথে সাথে এর শেপ কেমন থাকে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, বা আমরা যে সমস্ত মেটালের উপর ইউজ করে থাকি 118 ডিগ্রিতে ড্রিল বিট রোটেট করে, বা তাছাড়া ড্রিল বিটের যে কাটিং স্পিড থাকে সেটা আমরা সবাই জানি πdn/100 মিটার/মিনিট, আমরা কিন্তু এটা জানি। তো এইভাবে ড্রিল বিটটা কমপ্লিট হয়ে থাকে। তোমাদের এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে ফুল পিডিএফটা দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর তোমরা পরের ভিডিও যেন খুব সহজেই তোমরা পেয়ে যাও, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।